বাজ পাখির মতো দেখতে তৈরি নতুন প্রজন্মের যুদ্ধবিমান আগামী দিনে বদলে দেবে লড়াইয়ের রং। এই নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আকাশের দখলদারি নিয়ে দুই পরমাণু শক্তিধরের মধ্যে ফের শুরু হয়েছে প্রতিযোগিতা। নতুন বোমারু বিমান প্রকাশ্যে এনে একে অপরকে চমকে দিতে চাইছে তারা। বায়ু শক্তির প্রতিযোগিতায় নামা দুই মহাশক্তিধর হলো আমেরিকা ও রাশিয়া। দুইজনের কাছে রয়েছে কৌশলগত বোমারু বিমান। এর সংখ্যা দ্রুত গতিতে বাড়িয়ে চলেছে মস্কো এবং ওয়াশিংটন। পাশাপাশি নতুন প্রজন্মের বোমারু বিমানকে বায়ুসেনায় সামিল করার দিকেও নজর দিয়েছে ওয়াশিংটন ও মস্কো। এর জেরেই খবরের শিরোনামে এসেছে B-21 এবং পাকরা, রাশিয়ার সাবসনিক মেসেঞ্জার। 2023 সালের নভেম্বর B-21কে প্রথমবার আকাশে ওড়ায় আমেরিকা। এটি নকশা এবং নির্মাণের নেপথ্যে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থা নর্থরপ গ্রুপম্যানের। লম্বা দূরত্ব পেরিয়ে শত্রুদের এলাকায় ঢুকে কার্পেট বম্বিং করার মতো ক্ষমতা রয়েছে স্টেলথ লড়াকু উড়োজাহাজের। অন্যদিকে রাশিয়ার তৈরি পাকরা এখনো মাটি ছেড়ে আকাশে ওড়েনি। চলতি বছরে মস্কো এই বোমারু বিমান প্রকাশ্যে আনবে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে পাকরার নকশা দুনিয়ার সামনে নিয়ে আসে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। সেটি দেখার পরেই বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। বর্তমানে আমেরিকার বায়ুসেনা নর্থরপ সংস্থার তৈরি B-2 স্প্রিট নামে একটি বোমারু বিমান ব্যবহার করে। সেগুলোর বদলি হিসেবে B-21কে ফৌজে সামিল করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। প্রসঙ্গত, এই বোমারু উড়োজাহাজের উৎপাদন এখনো ব্যাপক আকারে শুরু করেনি আটলান্টিকের পারের সুপার পাওয়ার। একই রকমের পরিকল্পনা করছে রুশ বায়ুসেনারাও। তাদের হাতে রয়েছে গত শতাব্দীর 50-এর দশকের টুপোলভ সংস্থার তৈরি Tu-95BR নামের বোমারু উড়োজাহাজ। পাকরাওয়ের নির্মাণ কাজ শেষ হলে সেগুলোকে পুরোপুরি বদলে ফেলার পরিকল্পনা রয়েছে ক্রেমলিনের। B-21 বোমারু বিমানের সাংকেতিক নাম রাইডার রেখেছে আমেরিকা বায়ুসেনা। এটি প্রতিপক্ষ একটি ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান বলে আখ্যায়িত করেছে। বোমারু উড়োজাহাজের নকশা বেশ অদ্ভুত। এর লেজের অংশ প্রায় নেই বললেই চলে। বিমানটির পাখা চওড়া এবং ত্রিভুজাকার। রুশ বায়ুসেনা আবার পাকরার সাংকেতিক নাম দিয়েছে মেসেঞ্জার বা বার্তাবাহক। নির্মাণকারী সংস্থা টুপোলভ জানিয়েছে সাবসনিক গতিতে, যেটা শব্দের চেয়ে কম গতিবেগ উঠতে পারবে তাদের নতুন প্রজন্মের বোমারু উড়োজাহাজ। 12,000 কিলোমিটার দূরত্ব পেরিয়ে যে কোনো জায়গায় হামলা করতে পারবে এই পাকরা। আমেরিকার B-21 রাইডার প্রথাগত এবং পরমাণু দু ধরনের হাতিয়ার বহনে সক্ষম। এর পাশাপাশি বোমারু উড়োজাহাজটি থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্রের বায়ুসেনারা। 0.8 ম্যাক গতিতে ছুটতে পারা B-21 রাইডার মাটি থেকে 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ফলে সহজে একে চিহ্নিত করতে পারবে না কোনো রাডার। একটানা ওরা নিরিখে আবার B-21কে পাল্লা দেবে রুশ পাকরা। একবার জ্বালানি ভরে টানা 30 ঘন্টা বোমারু উড়োজাহাজ উড়াতে পারবে বলে স্পষ্ট করেছে নির্মাণকারী টুপোলেভ। পরমাণু এবং প্রথাগত মিলিয়ে মোট 30 টন বোমা বহনে সক্ষম এই রুশ মেসেঞ্জার। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী রুশ ও আমেরিকার নতুন প্রজন্মের এই দুই বোমারু বিমান ইলেকট্রিক যুদ্ধ বেশ পটু। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এয়ার ডিফেন্স সিস্টেম যেটাকে বলা হয় উড়িয়ে দিতে সিদ্ধহস্ত এই B-21 রাইডার ও পাকরা মেসেঞ্জার, রাশিয়ার সাবসনিক মেসেঞ্জার। রুশ বোমারু উড়োজাহাজটিকে ওড়াতে মোট 4 জন পাইলট লাগবে বলে জানা গিয়েছে। একটা সময় বোমারু বিমানের বহরকে ছোট রাখার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা, আর তাই প্রাথমিকভাবে 132টি B-21 স্পিরিট নির্মাণের কথা থাকলেও এটি মাত্র 21টি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের ক্রমাগত শক্তি বৃদ্ধিতে এই সিদ্ধান্ত থেকে ওয়াশিংটন সরে এসেছে বলে স্পষ্ট করেছেন সে দেশের বায়ুসেনা সচিব। ভবিষ্যতের বড় যুদ্ধের কথা মাথায় রেখে B-21 নির্মাণের বাজেট বরাদ্দ করা হয়েছে। 100টি এই ধরনের বোমারু বিমান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর বিবেচনা করে এর সংখ্যা বৃদ্ধিও করা যেতে পারে। বর্তমানে আমেরিকার বায়ুসেনা বিভিন্ন ধরনের বোমারু বিমান ব্যবহার করছে। রুশ বায়ুসেনার অস্ত্রাগারে আবার রয়েছে Tu-160 হোয়াইট সোয়ান, Tu-22M নামের দুইটি বোমারু বিমান। এর মধ্যে Tu-160 আকারে বিশ্বের অন্যতম বড় বোমারু উড়োজাহাজ। তাসকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক মস্কোর এক সেনাকর্তা জানিয়েছে, পাকরা বাহিনীতে সামিল হলেও রাশিয়ার সাবসনিক মেসেঞ্জার ব্যবহার এখনই বন্ধ করছেন না তারা।